কারো কাছ থেকে কিছু আশা করো না। প্রত্যেকেরই নিজস্ব জগৎ আছে। কেউ যতই কাছের হোক না কেন, তারা সবসময় প্রথমে নিজের দিকে নজর রাখে। তো এটা ছিল গতকাল রাতের একটা ভিডিও। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছিলাম 12:30টার পরে যে রান্না করেছি রাত্রে। রুই মাছ এটা দিয়েছি, মিষ্টি কুমড়া রান্না করব। তো সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম। তো মেয়েরা খেয়ে ঘুমিয়ে গেছে। তো ওদের ঘুম পড়ে তারপরে আমি রান্না করতে আসলাম। আর যেহেতু অনেক রাত্রে ঘুমাই, কৃতির বাবা এখনও বাসায় আসেনি, তো ভাবলাম রান্নাটা করে রাখি। দিবায় তো গ্যাস থাকবে না, সকালে রান্না করতে পারবো না, তো সকালে রান্নাটা করে নিচ্ছি। তো চলো রান্না করা যাক। তো আমি মাছগুলো আগে লবণ হলুদ মাখিয়ে নেব। তো আগে আমি মাছগুলো আগে ভেজে নেব, তারপর রান্না করব। তো রুই মাছটা আগে ভাজা করে নিচ্ছি, তারপরে ছোটো ট্যাংরা মাছ ভাজা করব। তো দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছ লেগে যাচ্ছে বলে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি শুনেছি শুকনো মরিচ দিলে নাকি আর মাছ লাগে না। তো এই যে যেহেতু ছোটো মাছ ভাজবো, তো আমার মা বলেছিল এই যে মাছ যখন কড়াই লেগে যাবে কিংবা কোনো কিছু যদি ভাজার সময় লেগে যায়, তাহলে শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিলে আর নাকি কড়াই লাগে না। তো এই যে আমি জানি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখো আমার মাছ কিন্তু আর এখন লাগছে না, ছোটো ছোটো মাছ যেহেতু এই জন্য একটু দিলাম। তো মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, আর একটু আলুর সাথে দিয়ে ভাজা করব, তাহলে হয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছে এই মাছের পাশে। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তো দেখো পেঁয়াজের সব গাছ হয়ে গেছে। তো আমি গাছগুলো আর ফেলিনি, সব এই যে আলুর সাথে দিয়ে দিয়েছি এগুলোকে। এখন সব পুরনো পেঁয়াজে গাছ হয়ে যাচ্ছে, বেশি দিন রাখা যাচ্ছে না। তো অবশ্য নতুন পেঁয়াজ আছে, তা ওই যে পুরনো কিছু ছিল, তো সেগুলো সব গাছ হয়ে গেছে। লবণটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে আসে, তারপরে মাছগুলো দিব না, এই কাটা কাটা হয়ে যাবে। তো লাস্টে দিলে আর কি গোটা গোটাই থাকবে। আর এই যে দেখো, তো তোমরা তো জানো আমার একটা মরিচ গাছ আছে, তো কাঁচা খাওয়ার জন্য মরিচগুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন পেকে গেছে, তো মনে ছিল না, তো এখন রান্না করে ফেলবো যেহেতু মরিচ কম আছে আজকে। দেখো কত সুন্দর, গাছ থেকে নিয়ে এসেছিলাম তখন সবুজ ছিল,
আর এখন পেকে গেছে। তো দেখো আলুগুলো প্রায় হয়ে এসেছে, আর এখন দিয়ে দেবো, না হলে আবার আলুর সাথে মাছটা আর কি ভালো মিশবে না। দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে। আমি কিন্তু আলু ভাজাটা একদমই ঢাকিনি, ঢাকলে কিন্তু গলে যাবে, এরকম গোটা গোটাই রাখবো। তো আলু ভাজাটা হয়ে গেছে একদম, তো নামিয়ে নেব। তো এই যে তো দেখো একটা ঝাল গাছ থাকা কত উপকার। তো আমার বাসায় এখন ঝাল নাই, তো এই যে আমি এই যে গাছে সেই ঝাল দিয়ে আজকে রান্না করছি। তো মাঝে মাঝে কাঁচাও খাওয়া যায়, আর আমার গাছটায় কিন্তু প্রচুর ঝাল ধরেছে। তো আমি কিন্তু একেবারে কষিয়ে জল দেবো এখন, পরে আর ফোড়ানি দেবো না, ওই জন্য একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে দেবো। তো এদিকে রান্না করতে করতে এদিকে এই থাল বাসন ছিল কিছু, তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার ঝোলও ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তো চুলোটা আগে বন্ধ করলাম। তো এই যে আর এই যে এই কুমড়োটাই রান্না করলাম। তো এখন কড়াইটা উপর দিয়ে রাখবো। তো ভালো থেকো সবাই, পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, টাটা।